অবরুদ্ধ গাজায় দীর্ঘ ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের দাবি না মানায় এখন দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। শুক্রবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছে, ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস। এক ভিডিও বার্তায় আবু ওবায়দা বলছে, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনিরা রাফা এবং গাজার অন্যান্য ফ্রন্টে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে সে বলেছে, আমরা তাদের এমন একটি জলাভূমিতে টেনে নিয়ে যাব যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দী হওয়া ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এটি এই কারণে নয় যে আমরা অনেক বড় কোনো শক্তি, বরং এই কারণে যে আমরা এই ভূমির সন্তান ও বৈধ মালিক। তিনি আরও বলেন, গত 10 দিন ধরে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার বিভিন্ন ফ্রন্টে 100টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে। সেই সাথে টানেল উড়িয়ে রকেট ও মর্টার শেল ছুড়ে স্নাইপার ও মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে। গাজায় ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেই বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলেও জানিয়েছে আবু ওবায়দা। আবু ওবায়দা প্রতিশ্রুতি দিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনী যখনই একটি লক্ষ্য অর্জনের আশা করবে তখনই তাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের প্রতিরোধের মুখে দাঁড়াতে হবে। ইসরায়েলি বাহিনী রাফা, আল জাইতুন এলাকা এবং জাবালিয়াতে স্থল অভিযান চালিয়ে বেশ বড় ভুল করেছে। তারা ভেবেছিল তারা খুব সামান্য প্রতিরোধের মুখোমুখি হবে। তারা ভেবেছিল গাজা ভূখণ্ডের সবকিছু জ্বালিয়ে দেবে এবং খুব সহজে তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু তারা এখন অবাক হচ্ছে, কারণ তারাই এখন দোজখের শাস্তির মধ্যে পড়েছে। কারণ রাফা এবং জাবালিয়ায় আমাদের যোদ্ধারা শত্রুপক্ষের ওপর কঠিন আঘাত হেনেছে। হামাসের সশস্ত্র শাখার এই মুখপাত্র জোর দিয়ে বলেছে, আমাদের যোদ্ধারা দিন রাত শত্রুদের মোকাবেলা করার অনুশীলন করছে। আমরা আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধ করার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আবু ওবায়দা বলেছে, আমরা আমাদের জাতির যোদ্ধাদের স্যালুট জানাই, যারা ইতিহাসের সম্মানজনক সময়ে দাঁড়িয়ে আছে। আমরা অভিযান শুরু করার পর উত্তর ফ্রন্টে লেবাননের ইসলামিক প্রতিরোধের ভাইদের সমর্থন পেয়েছি। আমরা ইয়েমেনের আনসার আল্লাহ এবং ইরাকের ইসলামিক প্রতিরোধের ভাইদেরও স্যালুট জানাই। তারা আমাদের লড়াইয়ে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। সবশেষে আবু ওবায়দা ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীদের প্রশংসা করেছে, যারা 224 দিন ধরে ইহুদি বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের তীব্র হামলার মুখে এখন অচলভাবে দাঁড়িয়ে আছে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।